হ্যালো এভরিওয়ান, গলাটা আবার বসে গেছে। জানি না দুদিন পর পর কেন আমার গলা বসছে, আমি সত্যিই জানি না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের লোকেশন ছিল চাঁদপাড়া। আমার বাড়ি থেকে 5-7 মিনিট কি তার একটু বেশি হবে, 10 মিনিট, তো ততটাই দূরত্ব। তো আমার বরকে বললাম তুমি আমাকে কিছুটা দিয়ে এসো, কারণ কিছুটা পর আমার বৌদি এসছে আমাকে নিতে। তো আমি আর আমার বৌদি যাব আজকের লোকেশনে। আমার বৌদি একজন মেকআপ আর্টিস্ট, তো দুজনেই যাব আজকের লোকেশনে। তো আজকে কোনো বিয়ের মেকআপ ছিল না, আজকে ছিল একটা বার্থডে মেকআপ। আজকের মেকআপটা আমার লাইফের প্রথম প্রথম মেকআপ, যে এমন একটা ক্লায়েন্ট পেয়েছি আমার লাইফের প্রথম। মানে ওনার ওই হাসিটাতে আমি সব কিছু ভুলে গেছি। মানে এতটা সুন্দর এবং এতটা মিষ্টি, পুরো একদম মানে রসগোল্লা যেটা বলে, একদম পুরো রসগোল্লা। এত সুন্দর মানে, আর লাগছিল এত সুন্দর, এত বিউটিফুল লাগছিল। তোমরাও দেখে বলবে যে সত্যি বিউটিফুল, তো বিউটিফুলই। তো যাই হোক, আমরা চলে এলাম আমাদের লোকেশনে। আমাদেরকে একটু আগাতে আসলো, মানে আমাদের বলতে আসলো যে এইটা আর কি ওনাদের বাড়ি। তো যাই হোক, একটা দাদা এসেছিল আমাদেরকে বলতে যে এই বাড়িটা। তারপর আমরা চলে গেলাম, তো গিয়ে দেখি ওই দিদিভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এই যে এই দিদিভাইটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ছিল এই দিদিভাইটার মেয়ের আজকে জন্মদিন। তো দুই মেয়ে, তো ছোট মেয়ের আজকে জন্মদিন ছিল, আর যে মেয়েটাকে দেখতে পারলে সেটা হচ্ছে বড় মেয়ে। আর দিদি আজকে পরবে এই গাউন। তো দিদিকেও সাজাতে এসেছিলাম। আর আমি আমার বৌদিকে বলছিলাম একটু হাই করে দাও আমার বন্ধুদেরকে। তো বৌদি আবার একটু হাই করে দিল। আর এই দেখো, আমি কিন্তু বড় একটা রসগোল্লা খেয়ে নিলাম। এই রসগোল্লার সাইজ হচ্ছে 15 টাকা। তারপর বৌদিকে বসে বললো সেই দিদিভাইয়ের চুল ঠিক করতে, আর আমি মেকআপের সব সরঞ্জামগুলো সাজিয়ে আমি মেকআপে বসে পড়লাম। আর আর যে ক্যামেরা দেখছো, ও কিন্তু ভ্লগ করে, জানো তো, ও ভ্লগ করে। ও আমাদের সামনে বলছিল হ্যালো গাইজ, দেখো আমার মা এখন সাজছে, এরকম হয়ে বলছিল, জানো তো। খুব মিষ্টি, দুটো মেয়েই ভীষণ মিষ্টি। আর এই যে একটা রসগোল্লা দেখো, রসগোল্লাটাকে সাজাতে গিয়ে যে আমার কি সমস্যা হয়েছিল, একবার তো উঠে চলে যাচ্ছে, একবার আমাকে বলছে আমাকে এইভাবে সাজিয়ে দাও, আমাকে ওইভাবে সাজিয়ে দাও, পাটা উঠিয়ে নিয়েছে। আর আমি যে বিউটি ব্লেন্ডারটা নিয়ে সাজাচ্ছিলাম, তো ও সেটাকে নিয়ে বলছিল আমাকে একটু দাও, আমি একটু ধরি। এদিকে যে টাইমটা হয়ে যাচ্ছিল, কিন্তু ও আমাকে শুধু বলছিল আমাকে একটু তাড়াতাড়ি সাজিয়ে দাও না, মানে বোঝোই তো খেলার। আর দেখো কেমন লাগছে, ওই দেখো ওই হাসিটা। মানে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, ও আমাকে বললো যে ভালো লাগছে। এত সুন্দর একটা হাসি দিয়েছিল। আর আজকে আমি তোমার বারে বারে আমার রিং লাইটের থেকে মানে ওই ফ্ল্যাগটা ঢিল হয়ে গেছিল আর কি, শুধু শুধু খুলে পড়ছিল। তো যাই হোক, আজকের লুকটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো, টাটা।